যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বন্ধের ওপর জোর দেন ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া বিভিন্ন দেশের ওপর শুল্ক বৃদ্ধি এবং অভিবাসী আইন কঠোর করেন তিনি। এদিকে মাদক পাচার বন্ধে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের পাশাপাশি ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন ট্রাম্প। এবছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এদিন ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ১৫০০-এর বেশি মানুষকে ক্ষমা করে দেন তিনি। তাছাড়া গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বন্ধের উপর জোর দেন ডোনাল্ড ট্রাম্প। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল এবং গাজায় ইসরায়েল হামাস সহ কয়েকটি যুদ্ধ বন্ধের ক্ষেত্রে মধ্যস্থতা করেন তিনি। তাছাড়া ৪ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভারসাম্য আনতে এপ্রিলে ৯০টি দেশের ওপর প্রতিশোধমূলক অতিরিক্ত শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে আলোচনার জন্য দেশগুলোকে ৯০ দিনের সময় বেঁধে দেন তিনি। ৩ মাসের দর কষাকষির পর এসব দেশের উপর থেকে শুল্কের হার কিছুটা কমিয়ে আনে হোয়াইট হাউস। এদিকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন সংক্রান্ত আইনে কড়াকড়ি আরোপ করেন ট্রাম্প। মেক্সিকোর সঙ্গে সীমান্ত বন্ধের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধদের ধরতে অভিযান জোরদার করে তার প্রশাসন। ভারতের অবৈধ অভিবাসীদের শিকল পরিয়ে দেশে ফেরত পাঠানোয় সমালোচনার মুখে পড়ে ওয়াশিংটন। দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে একাধিক ইস্যুতে আইনি ধাক্কা সামলাতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। ডেমোক্র্যাট শাসিত রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন, আর্থিক সংকটের কারণে দরিদ্রদের বিনামূল্যে খাদ্য সরবরাহ সহ নানা ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালত। এদিকে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন, গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা পোষণ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব সহ নানা বিষয় নিয়ে বছর জুড়েই আলোচনায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।